ঢাকা ক্যাপিটালস এবারে বিপিএলের নয়া দল, সবচেয়ে হাইপ তোলা দল। কারণ ঢাকা ক্যাপিটালসের মালিক নায়ক শাকিব খান একের পর এক ব্র্যান্ড ডিল ঢাকা ক্যাপিটালস করে যাচ্ছে এবং তাদের সোশ্যাল মিডিয়ায় সেটাই তারা জানান দিচ্ছে। এমনটাই হওয়ার কথা, যেই দলের মুখ শাকিব খান, তার পেছনে ব্র্যান্ডরা তো লাইন লাগাবেই। তবে দল হিসেবে কেমন এবারের বিপিএলে ঢাকার স্কোয়াড, সেটা নিয়ে কাটাছাড়া আলোচনা করতে চাই। ঢাকা ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানের সাথে তানজিদ তামিম, এই দুজনকে ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়িয়ে ড্রাফটে বসেছিল। ড্রাফটে শুরুতেই তারা দলে ভিড়িয়েছে লিটন দাসকে। মুস্তাফিজুর রহমান এবং তানজিদ তামিমকে তারা ধরে রেখেছিল, লিটন দাসকে প্রথম কলে তারা দলে ভিড়িয়েছে। এরপরে যথাক্রমে হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ রাহিকে তারা দলে ভিড়িয়েছে। সাব্বির রহমান রুম্মনও এই দলটাকে প্রতিনিধিত্ব করবেন। আছেন মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত, দীপু। লোকাল ক্রিকেটারদের পুলটা খুব একটা শক্ত মনে হচ্ছে না, তবে সেইটার ব্যালেন্স তারা আবার বিদেশিদের দিয়ে করার চেষ্টা করেছে। মুস্তাফিজুর রহমান, তানজিদ তামিম, লিটন দাস নিশ্চিতভাবেই মূল একাদশে থাকছেন। রাহি, সাব্বির রহমানরাও হয়তো থাকবেন। আপনি যদি বিদেশিদের দিকে তাকান, থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাওয়ানি, সাইম আয়ুব, এসকেনাজি, ইউএইর ফাস্ট বোলার জাহুর খান, ফরমানুল্লাহ শাফি, রিয়াজ হাসান, চাতুরাঙ্গা ডিসিলভা, শুভম রঞ্জানে। এখন আপনি নাম দেখছেন এখানে প্রায় 10 জনের মতো। আরও প্লেয়ার চাইলে ঢাকা ক্যাপিটাল সাইন করাতে পারবে, তবে একাদশে খেলতে পারবে 4 জন। সেই 4 জন কারা হতে পারেন সেটা যদি আমরা খেয়াল করি, থিসারা পেরেরা, জনসন চার্লস, সাইম আয়ুব এবং আমির হামজা, সম্ভবত এই 4 জনকে ঢাকা ক্যাপিটালস তাদের মূল একাদশে রাখবে। আমির হামজাকে রাখতেই হচ্ছে, রিসেন্টলি আউটস্ট্যান্ডিং পারফর্ম করছেন। যেই লিগগুলোতেই আমির হামজা খেলছেন, লেফট আর্ম অর্থোডক্স বোলার, তবে তার আলমারিতে অনেক ধরনের বৈচিত্র্য আছে। থিসারা পেরেরা, জনসন চার্লস সিজন ক্যাম্পেনার, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলেই তারা অভ্যস্ত। এবং সাইম আয়ুব পাকিস্তানের হয়ে মাত্রই সাউথ আফ্রিকাতে কিন্তু সিরিজ সেরা হয়েছেন, আউটস্ট্যান্ডিং ফর্মে তিনি আছেন। তবে তাদেরকে পুরো মৌসুমের জন্য তো আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ড ছাড়ছে না। সাইম আয়ুব যখন চলে যাবেন, তখন স্টিফেন এসকিনাজি, যিনি ইংলিশ একজন ব্যাটসম্যান, মিডল সেক্সের হয়ে ক্যাপ্টেন্সি করে থাকেন, স্পিনটা খুব ভালো খেলেন, তিনি সাইম আয়ুবের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু একাদশে ঢুকে যাবেন। একাদশটা যদি আমরা দেখি, তানজিদ তামিমের সাথে সাইম আয়ুব ওপেন করছেন, লিটন দাস 3 নম্বরে, যেমনটা ওয়েস্ট ইন্ডিজে লিটন দাস খেলেছেন 3 নম্বর পজিশনে, জনসন চার্লস 4-এ, সাব্বির রহমান 5-এ, হাবিবুর রহমান সোহান 6-এ, থিসারা পেরেরা 7-এ, আমির হামজা, মুস্তাফিজুর রহমান, মুকিদুল মুগ্ধ, আবু জাহেদ। এবং আপনি যদি পেস ডিপার্টমেন্টটা খেয়াল করেন, মুস্তাফিজুর রহমানের সাথে মুকিদুল মুগ্ধ, আবু জাহেদ রাহি 3 জনই লোকাল পেসার। স্পিন ডিপার্টমেন্টের দিকে যদি আপনি তাকান, আমির হামজা একমাত্র স্পিনার এই দলটাতে। থিসারা পেরেরা তিনি হয়তো ফিফথ বোলিং হিসেবে পেসটা করে দেবেন। তবে যেটা আমরা সাধারণত বিপিএলে দেখে থাকি, স্পিনারদের রোলটা খুব ভাইটাল হয়ে থাকে এবং এই দলটাতে স্পিনারদের কিছুটা হলো সংকট আছে। আমরা যদি আরেকবার স্কোয়াডটা দেখি, আপনি লোকাল ক্রিকেটারদের মধ্যে স্পিনার মানে ফ্রন্টলাইন স্পিনার নাই বললেই চলে। এবং আপনি যদি বিদেশিদের দিকে তাকান, সেক্ষেত্রেও আমির হামজা ছাড়া তেমন নামকরা স্পিনার কিন্তু নাই। চাতুরঙ্গা ডিসিলভার কথা আপনি বলতে পারেন, শেষ দিকে শুভম রঞ্জানাকে তারা দলে ফিরিয়েছে, তবে তারাই কিন্তু ফ্রন্টলাইনার স্পিনার না এবং উইকেট টেকিং অপশন না। তো এই জায়গাটাতে মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালস কিছুটা হলো স্ট্রাগল করতে পারে। আরও একটা সমস্যা এই দলটার হতে পারে, আমরা যদি একাদশের দিকে তাকাই, তানজিদ তামিম, সাইম আয়ুব, লিটন দাস, জনসন চার্লস, সাব্বির রহমান, হাবিবুর রহমান, ফার্স্ট 6-এর 6 জনই তারা কিন্তু টপ অর্ডারে খেলে আসলে অভ্যস্ত। সাব্বির রহমান বিপিএলে যখনই পারফর্ম করেছেন, দেখা গেছে ওপরের দিকে 3 নম্বরে খেলেছেন। হাবিবুর রহমান সোহান ওপেনিং বা 3 নম্বর পজিশনে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন, 6 নম্বরে বা 7-এ কিন্তু সেটা করবেন। থিসারা পেরেরাই শুধুমাত্র লোয়ার মিডল অর্ডারে খেলে অভ্যস্ত। তো টপ অর্ডার হেভি একটা দল এটা। সাইম আয়ুবকে যদি আপনি না খেলান, তিনি যখন চলে যাবেন, স্টিফেন এসকিনাজি যদি সুযোগ পান, তিনিও কিন্তু টপ অর্ডারে খেলে অভ্যস্ত। তো সব মিলিয়ে এই দলটার বেশ কিছু দুর্বলতা চোখে পড়ছে। প্রথমত, বিপিএলে আপনার স্পিনারদের আধিক্য থাকা দরকার, যেটা এই দলটাতে নাই। একমাত্র আমির হামজা ছাড়া ফ্রন্টলাইন স্পিনার নাই এবং ব্যাটসম্যানদের বেশিরভাগই বিস্ফোরক ব্যাটসম্যান এবং তারা টপ অর্ডারে খেলে অভ্যস্ত এবং তাদেরকেই আপনাকে মিডল অর্ডারে খেলাতে হবে। এই জায়গাটায় ঢাকার কিছুটা দুর্বলতা কিন্তু
রয়েই যাচ্ছে। তো সব মিলিয়ে সাকিব খানের দল, মুস্তাফিজ লিটনদের দল ব্যালেন্স কিছুটা কম মনে হচ্ছে ঢাকার কাগজে কলমে বা শক্তিমত্তায়। তবে যে কোনো সময় আপনি তো নতুন প্লেয়ার দলে ভেরাতেই পারেন, সেই জায়গাটায় হয়তো ঢাকাকে আরও কিছুটা কাজ করতে হবে এবারের বিপিএলের মৌসুমে।